আমাদের দেশে একটা সিনেমার ট্রেজার মুক্তি পেয়েছে। এই সিনেমাটার নাম দিয়েছে কমান্ডো। কি নাম দিয়েছে আপনারা জানেন কি জানেন না? এই সিনেমার মধ্যে মুসলমানদেরকে আসামি করা হয়েছে। কি করা হয়েছে? মুসলমানদেরকে অপরাধী করা হয়েছে। আচ্ছা বলেন তো আপনারা, ইতিহাস সাক্ষী দেয় কি মুসলমান অপরাধী না নিরপরাধী? মুসলমান কি বিজয় না পরাজয়? মুসলমান কি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে মুসলমান কোনোদিন অন্যায়ের পক্ষে ছিল না। ইতিহাস সাক্ষী আছে মুসলমান সর্বদা ন্যায়ের পক্ষে ছিল। কথা ঠিক কিনা? মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এরা সিনেমার মাধ্যমে মুসলমানকে অন্যায়ের ধারক বাহক বানিয়েছে। কথা ঠিক কিনা? এই সিনেমার মাধ্যমে মুসলমানকে জঙ্গিবাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমাদের দেশে একটা সিনেমার ট্রেজার মুক্তি পেয়েছে। এই সিনেমাটার নাম দিয়েছে কমান্ডো। কি নাম দিয়েছে আপনারা জানেন কি জানেন না? এই সিনেমার মধ্যে মুসলমানদেরকে আসামি করা হয়েছে। কি করা হয়েছে? মুসলমানদেরকে অপরাধী করা হয়েছে। আচ্ছা বলেন তো আপনারা, ইতিহাস সাক্ষী দেয় কি মুসলমান অপরাধী না নিরপরাধী? মুসলমান কি বিজয় না পরাজয়? মুসলমান কি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে মুসলমান কোনোদিন অন্যায়ের পক্ষে ছিল না। ইতিহাস সাক্ষী আছে মুসলমান সর্বদা ন্যায়ের পক্ষে ছিল। কথা ঠিক কিনা? মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এরা সিনেমার মাধ্যমে মুসলমানকে অন্যায়ের ধারক বাহক বানিয়েছে। কথা ঠিক কিনা? এই সিনেমার মাধ্যমে মুসলমানকে জঙ্গিবাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তাওহীদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অগণিত অজস্র লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় অশ্লীল কলুষিত সমাজ থেকে মুক্ত করে কোরআন সুন্নাহর আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিই। আর যদি বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের নাশুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার জন্য কঠিন ভয়াবহ জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, আজকে যে একরামুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিলটি এখানে হচ্ছে, এই মাহফিলটাতে আমরা কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? একটু জোরে বলেন না, সন্তুষ্ট না অসন্তুষ্ট? অবশ্যই আমরা সন্তুষ্ট। যারা এই মাহফিলটি আমাদেরকে এলাকাবাসীকে দল মত নির্বিশেষে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটি মাহফিল উপহার দিল, তারা কি লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? কতটুকু লাভবান হলো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। এসে বলল, হে মূসা, তুমি তো তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাও। তুমি যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাবে, তখন তুমি আল্লাহ তাআলাকে গিয়ে একটু বলবে যে আপনার অমুক বান্দা আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লাগাতার কন্টিনিউ 450 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। কত বছর ইবাদত করেছে? 450 বছর ইবাদত করলো। এই 450 বছরের ইবাদতের বিনিময়ে আপনি তার জন্য কি রেখেছেন সে একটু জানতে চায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গেল, গিয়ে বলল, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার এলাকাবাসী, তার পরিবার পরিবর্গ, তার ছেলে সন্তান, তার স্ত্রী স্বজন সকলের সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লাগাতার কন্টিনিউ 450 বছর ইবাদত করেছে। আপনি তার জন্য এই 450 বছরের ইবাদতের বিনিময়ে কি পরিমাণ সুন্দর এবং কতটুকু জান্নাত তার জন্য রেখেছেন, তার জন্য কি ফলাফল রেখেছেন সে একটু জানতে চায়। আল্লাহ তাআলা বলল, হে মূসা, তুমি গিয়ে তাকে দুঃসংবাদ দাও, তার 450 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে।
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, হে আল্লাহ, এটা কেমন কথা? সে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য লাগাতার কন্টিনিউ 450 বছর ইবাদত করলো, আপনি তার 450 বছরের ইবাদত ধ্বংস করে দিলেন, এটা কেমন কথা? আল্লাহ তাআলা বলল, হে মুসা, তুমি তাকে গিয়ে আরো দুঃসংবাদ দাও, তার 450 বছরের ইবাদত তো ধ্বংস হয়ে গেছেই, এবং তার জন্য আমি কঠিন জাহান্নামের ভয়াবহ আযাবের ব্যবস্থা করে রেখেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এর কারণ জিজ্ঞাসা করলো। আল্লাহ তাআলা উত্তরে বলল, হে মুসা, তাকে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু দুনিয়াতে পাঠাইনি, সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার পরিবর্গ, তার এলাকাবাসী, তার সমাজকে, তার এলাকাকে, তার আত্মীয় স্বজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চিন্তা আর ফিকির করতে হবে। কথা ঠিক কিনা? এ ব্যক্তি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য 450 বছর ইবাদত করলো, তার এলাকাবাসী, তার পরিবারবর্গ, তার আত্মীয় স্বজন, তার সমাজ, তার জনগোষ্ঠী কারো জন্য সে বিন্দুমাত্র ফিকির করে নাই, যার কারণে তার জন্য জাহান্নামের আগুনকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, জান্নাতুল ফেরদৌসকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে যখন আসলো, ওই লোকটার সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম তাকে বলল, ভাই, তোমার 450 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। লোকটা কারণ জিজ্ঞাসা করার পরে মুসা আলাইহিস সালাম বিস্তারিত কারণ বর্ণনা করলো। লোকটা অত্যন্ত বিচক্ষণ ছিল, অত্যন্ত চালাক ছিল। লোকটা বলল, হে মুসা, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে চায়, আমিও জাহান্নামের আগুনে জ্বলতে চাই। তবে তুমি যখন আল্লাহ তাআলার কাছে দ্বিতীয়বার যাবে, আমার একটা আবদার আল্লাহ তাআলার কাছে জানাবে। আল্লাহ তাআলার কাছে আমার একটা দাবি আছে। দাবিটা হলো, তিনি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, আমিও জ্বলবো, আমার এতে কোনো আপত্তি নেই। তবে একটা শর্ত হলো, তিনি যখন আমাকে জাহান্নামে দিবে, আমার শরীরকে, আমার বডিকে, আমার জিসিমকে এত উঁচা, এত বড়, এত লম্বা, প্রশস্ত করে দিবে, যাতে আমাকে জাহান্নামে দেওয়ার পরে আর একজন পৃথিবীর মানুষকেও জাহান্নামে দেওয়ার জায়গা না থাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেল। যাওয়ার পরে বলল, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নামের আগুনে জ্বালাতে চান, সেও জাহান্নামের আগুনে জ্বলতে চায়। তবে তার দাবি হলো, আপনি যখন তাকে জাহান্নামে দিবেন, তখন তার শরীরকে এত বড় করে দিবেন, যাতে তাকে জাহান্নামে দেওয়ার পরে পৃথিবীর আর কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার কি না থাকে, জায়গা না থাকে। একথা বলার পরে আল্লাহ তাআলা বলল, হে মুসা, তুমি তাকে গিয়ে সুসংবাদ দাও, সে এখন তার এলাকাবাসী নয়, তার সন্তান সন্ততি আর পরিবারবর্গ নয়, সে সমগ্র পৃথিবীর মুসলিম উম্মার জন্য, সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য সে চিন্তা করেছে, সকল মানুষকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা আর ফিকির করেছে। এই ফিকিরকে আমি আল্লাহ কবুল করে নিলাম। এই ফিকিরের কারণে তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিলাম, জান্নাতুল ফেরদৌসকে ওয়াজিব করে দিলাম। সম্মানিত হাজরিন, তাহলে বুঝে থাকলে বলুন, আজকে ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, এই ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা আছে, এদের উদ্দেশ্য কি? এরা যে এই মাহফিলটা কি কোনো দলীয় মাহফিল? কথা বলেন না। এটা কোনো দলের মাহফিল, এটা কোনো ব্যক্তি বিশেষের মাহফিল। এটা তারা কেন করলো? এলাকাবাসীর হেদায়েতের লক্ষ্যে। কথা ঠিক কিনা? এলাকাবাসীর হেদায়েতের জন্য এই মাহফিল যদি তারা করে থাকে, আর আমরা যদি আমলের নিয়ত কথাগুলো শুনতে পারি, এই মাহফিল হতে পারে কাল কিয়ামতের ময়দানে উভয়ের জান্নাতুল ফেরদৌস ওয়াজিব হওয়ার কারণ হতে পারে। কথা ঠিক কিনা? এজন্য আমরা যারা মাহফিলে আলোচনা শুনবো, আমরা আমলের নিয়তে আলোচনা শুনবো। আর মাহফিল কর্তৃপক্ষ তারাও যদি ইখলাসের নিয়তে, এলাকাবাসীর হেদায়েতের লক্ষ্যে, এলাকাবাসীর কল্যাণের লক্ষ্যে মাহফিল করে থাকে, নিঃসন্দেহে মাহফিল সফল, নিঃসন্দেহে পরকালীন জীবনে এ মাহফিল মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজরিন, তাহলে এই মাহফিল যে হচ্ছে, এটা আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সকলে বলতে হবে, সন্তুষ্ট না অসন্তুষ্ট? কোন মুসলমান, কোন ইমানদার ধর্মীয় কাজে অসন্তুষ্ট হতে পারে? ধর্মীয় কাজে, কোরআন সুন্নাহর কাজে, কোরআন সুন্নাহর মাহফিলে যারা বিরোধিতা করে, কোরআন সুন্নাহর মাহফিলের বিষোদ্গার যারা করে, যারা ইসলামের বিরোধিতা করে, এরা কোনোদিন পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে না। পরিপূর্ণ ইমানদার মুসলমান কোনোদিন মাহফিলের বিরোধিতা করতে পারে না। পরিপূর্ণ ইমানদার মুসলমান কোরআনের বিরোধিতা করতে পারে না। পরিপূর্ণ ইমানদার মুসলমান ওলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না। যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা মাহফিলের বিরোধিতা করে, এরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে না।
এরপরেও বিভিন্ন সমাজে দেখা যায় মাহফিলের বিরোধিতাকারী একদল মানুষ থাকে কি থাকে না? আমরা কি এদের পক্ষে থাকবো না এদের বিপক্ষে থাকবো? আমাদের অবস্থান থাকবে কোরআন সুন্নাহর পক্ষে। যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে তাদের বিপক্ষে সর্বজীবন আমাদের অবস্থান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন, যারা এই মাহফিলটি আমাদেরকে উপহার দিল তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? যারা এই মাহফিলটি আয়োজন করেছে এরা ব্যানারিং করেছে কি করে নাই? এরা পোস্টারিং করেছে, মাইকিং করেছে কি করে নাই? তাদের সাধ্য অনুযায়ী মানুষের কানে কানে, এলাকাবাসীর কানে কানে খবর পৌঁছে দিয়েছে। এরপরেও সবাইকে মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছে? একটু কথা বলেন না, পেরেছে? কেন পারে নাই? আল্লাহ তাআলা তৌফিক দেয়নি। ধর্মীয় কাজে আল্লাহ তাআলা যাকে তৌফিক দিবে সেই দিনের কাজ করতে পারবে। আল্লাহ তাআলা যাকে তৌফিক দিবে না সে কোনোদিন ধর্মীয় কাজ করতে পারবে না। এজন্য কবি বলেন, ভি শাহাদাত বাজরে বাজোয়ানিস তানা বখশত খোদায়ে বখশিন্দা। ধর্মীয় কাজে অংশগ্রহণ করা, কোরআন সুন্নাহর আলোচনায় অংশগ্রহণ করা কেউ কারো বাহু বলে, ক্ষমতার বলে, অর্থের বলে পারে না। তখনই পারে যখন মহান রব্বুল ইজ্জতের দয়া আর মায়ার তৌফিক হয়। আমরা কতটুকু লাভবান হলাম? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, জুলুসুকা সাআতান ফি মাজলিসিল ইলম লা তামাসসু কলামান ওয়া লা তাকতুব হারফান খায়রুল লাকা মিন আলফি ফারসিন তাসাদদাকতা ফি সাবিলিল্লাহ। এই যে এখন বিভিন্ন সময় মাহফিল হয়, মিডিয়া থাকে কি থাকে না? বয়ান ভিডিও করে, ওয়াজ ভিডিও করা হয় কি হয় না? রসুলের যুগে কি এরকম ভিডিওর ব্যবস্থা ছিল? রেকর্ডিং এর কোনো ব্যবস্থা ছিল? রসুল যখন কোনো কথা বলতো সাহাবায়ে কেরাম কাগজ কলম নিয়ে বসে যেত। রসুলের প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরাম নোট করত। রসুল বলতেছে, ধর্মীয় আলোচনায় যদি কেউ অংশগ্রহণ করে এমন অবস্থায় তার হাতের মধ্যে লিপিবদ্ধ করার জন্য কোনো কাগজ আর কলম নেই, সে শুধু বসে বসে আমি রসুল কথা বলছি বা আমার রসুলের কোনো ওয়ারিস যখন পৃথিবীতে কথা বলবে, কোনো ব্যক্তি যদি বসে বসে কথা শুনে লিপিবদ্ধ করার জন্য কাগজ কলম থাকে না, শুধু শুনছে, খায়রুল লাকা মিন আলফি ফারসিন তাসাদদাকতা ফি সাবিলিল্লাহ, 1000 ঘোড়াকে আল্লাহ রাস্তায় সদকা করার চাইতে উত্তম প্রতিদান তার আমলনামায় দেওয়া হবে। এবং এবং যে ব্যক্তি, যে আলেম বসে বসে কথা বলবে তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে যদি কথা শোনা হয়, খায়রুল লাকা মিন আলফি হাক্কি রাকাবা, 1000 কৃতদাসকে, 1000 গোলামকে আল্লাহ রাস্তায় সদকা করার চাইতে উত্তম প্রতিদান তার আমলনামায় দেওয়া হবে। তাহলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? রসুলের হাদিসে আমাদেরকে লাভবান করলো না ক্ষতিগ্রস্ত করলো? এজন্য আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে উদাত্ত আহ্বান করব, আমরা অতি শীঘ্রই মাহফিলে এসে বসার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা 2টি জিনিস এর মাধ্যমে পৃথিবীকে সাজিয়েছেন। বিপরীত শক্তির জগৎ হচ্ছে পৃথিবী। কিসের জগৎ? বিপরীত শক্তির জগৎ। এই যে আমরা আলো দেখতেছি, অন্ধকার আছে না নেই? বিপরীতে কি আছে? আলো আছে। আল্লাহ তাআলা আলো অন্ধকার বিপরীত জিনিসকে কেন সৃষ্টি করলেন? যাতে করে অন্ধকারের মধ্যে থাকার পরে আলোর গুণাগুণকে বোঝা যায়। কাকে বোঝা যায়? যদি পৃথিবীতে অন্ধকার না থাকতো আলোর কোনো দাম থাকতো? আল্লাহ তাআলা পৃথিবীকে বিপরীত শক্তির মাধ্যমে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যেভাবে আল্লাহ তাআলা দীপ্তিমান আলো দিয়েছেন, ঠিক সেভাবে আধারে ঘেরা রজনী দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে ইসলাম দিয়েছেন। ইসলামের বিপরীতে রয়েছে কুফর, শিরক, নিফাক, কপটতা। ইসলামের বিপরীতে রয়েছে আল্লাহ তাআলা যেভাবে পৃথিবীতে সত্য দিয়েছে, সত্যের বিপরীতে মিথ্যা দিয়েছে। যেভাবে আখলাক, সচ্চরিত্র দিয়েছে, আখলাক সচ্চরিত্রের বিপরীতে বদাখলাক, দুশ্চরিত্র, দুর্নীতি দিয়েছেন কি দেয় নাই? কেন দিয়েছেন? খারাপ আর ভালোর মধ্যে যাতে মানুষ তারতম্য করতে পারে, খারাপ আর ভালোকে তারতম্য করে খারাপকে বর্জন করে ভালোকে অর্জন করার জন্য আল্লাহ পৃথিবীকে বিপরীত শক্তির মাধ্যমে সৃষ্টি করলেন। কথা ঠিক কিনা? এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা আরো 2টি জিনিস দিলেন বিপরীত শক্তির।
একটা হচ্ছে হক আর একটা হচ্ছে বাতিল। সকলে বলুন দুইটা জিনিস কি কি? হক আর বাতিল। সবাই একসাথে বলুন কি কি? হক আর বাতিল। হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব এটা আজকের নয়, এটা রোজ আজল থেকে হক আর বাতিলের চিরন্তন দ্বন্দ্ব। আদম আলাইহিস সালামের যুগ থেকে হক ছিল, বাতিলও ছিল। ছিল কে ছিল না? লিকুল্লি ফেরাউন মূসা, যেখানে বাতিল আছে সেখানে হক আছে, যেখানে ফেরাউন আছে সেখানে মূসা আলাইহিস সালাম আছে না নাই? যেখানে আবু জাহেল আছে, যেখানে নমরুদ আছে, যেখানে উতবা সাইবা আছে, সেখানে আল্লাহ তাআলা হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা আসমানি নবী এবং রাসূলকে পাঠিয়েছেন কি পাঠান নাই? হক আর বাতিলের চিরন্তন দ্বন্দ্ব এটি আজকের নতুন নয়, রোজে আজল থেকে এই দ্বন্দ্ব চলে আসছে। আমাদের সমাজে বর্তমান বাতিল আছে না নেই? নাকি সবাই একেবারে পাক্কা পরিপূর্ণ ইমানদার মুসলমান? ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিদ্বেষ ছড়ায় এমন বাতিল আমাদের দেশে আছে না নেই? বেদুইন নাস্তিক মুরতাদ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা যুগে যুগে যখন এই পৃথিবীতে কোনো বাতিল এসেছে, বাতিলের গলা চেপে ধরার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে হক প্রতিষ্ঠা করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা পৃথিবীতে নবী মুহাম্মদকে পাঠিয়েছেন দুইটি জিনিস দিয়ে। কয়টি জিনিস দিয়ে পাঠিয়েছেন? দুটি জিনিস দিয়ে। সত্য ধর্ম ইসলাম, ধর্মগ্রন্থ আল কোরআন। কেন দুটি জিনিস দিয়ে পাঠালেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে নবী মুহাম্মদ ইসলামকে, মানব রচিত সকল ধর্মকে পৃথিবীতে নিষ্পেষিত করে আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম ইসলামকে বাস্তবায়ন করতে পারে। এজন্য নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা সত্য ধর্ম ইসলাম আর ধর্মগ্রন্থ আল কোরআন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। যখন আল্লাহ তাআলা কোনো বাতিল পৃথিবীতে পাঠায়, প্রত্যেক যুগে বাতিলের সাথে সাথে হক এর আবির্ভাব আছে নাকি নাই? আল্লাহ তাআলা যখন পৃথিবীতে নমরুদ পাঠালো, নমরুদের গলা টিপে ধরার জন্য আল্লাহ তাআলা পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কথা ঠিক কিনা? যখন পৃথিবীতে ফেরাউন আসলো, আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন কি পাঠালেন না? রোম পারস্য সম্রাটের যখন অহংকার, দাম্ভিকতা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন হক প্রতিষ্ঠা করার জন্য। কথা ঠিক কিনা? যখন পৃথিবীতে ঈমানি আমলে ইরতিদাদ তথা ধর্ম বর্জনের সাইলাবি রূপ নিয়ে বাতিল আসলো, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে পৃথিবীতে হক প্রতিস্থাপন করলেন। যখন হাজ্জাজ বিন ইউসুফ বাতিলের রূপ ধরে আসলো, তখন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভূষণে হককে প্রতিস্থাপন করলেন। যখন খলিফা মনসুর বাতিলের রূপ ধারণ করে আসলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হকের রূপ ধারণ করে আসলো। যখন মুতাসিম বাতিলের রূপ ধারণ করে আসলো, ইমাম আহমদ ইবনে হাম্বল হকের রূপ ধারণ করে আসলো। যখন তাতারীদের বর্বর রূপে বাতিল পৃথিবীতে প্রতিষ্ঠা হলো, তখন ইমাম ইবনে তাইমিয়ার আবির্ভাবের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হক প্রতিষ্ঠা করেছে। এভাবে যুগে যুগে যখন পৃথিবীতে বাতিল এসেছে, আল্লাহ তাআলা হকের ঝান্ডাবাহী, হকের ধারক বাহক একজনকে পাঠিয়ে বাতিলকে নিস্তেনাবুদ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ হককে প্রতিস্থাপন করেছেন। কথা ঠিক কিনা? বর্তমান যুগে আজ থেকে কয়েক বছর পূর্বে, আজ থেকে প্রায় 7-8 বছর পূর্বে বাংলাদেশে শাহবাগিয়ার নাস্তিকরা যখন বাতিলের রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে আল্লামা আহমদ শফির রূপে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রূপে এই বাংলার জমিনে হক প্রতিষ্ঠা করেছিলেন। কথা ঠিক কিনা? বর্তমান যুগে বাতিল বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সময়ে ধর্ম অবমাননার নামে বাক স্বাধীনতার দোহাই দিয়ে সমগ্র বাংলাদেশের মধ্যে ধর্ম অবমাননা চলছে কি চলছে না? বর্তমান বাংলাদেশে কাদিয়ানি ফেরকা আছে না নাই? হিজবুত তাওহীদ আছে না নাই? বিভিন্ন ফেরকা বাতিলা আমাদের সমগ্র দেশের মধ্যে ছেয়ে গেছে। আল্লাহ তাআলা হক প্রতিস্থাপন করার জন্য হককে পাঠালেন চুনায়েত বাবুনগরের বেশে, হককে পাঠালেন ওলামায়ে দেওবন্দের বেশে, হককে পাঠালেন ওলামায়ে হাটহাজারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? যখন এই দেশের মধ্যে কোন বাতিল আসবে, আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে বাতিলকে পৃথিবীর মধ্যে বাতিলকে নিষ্পেষিত করে আল্লাহ কুদরতের মাধ্যমে হককে পৃথিবীর জমিনে হককে আল্লাহ প্রতিস্থাপন করবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কোন রকম ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে ইসলামকে নিষ্পেষিত করা যাবে না, কারণ ইসলামকে এই জমিনের মধ্যে ইসলামকে মনোনীত করলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ইসলামকে মনোনীত করলেন। ইসলাম হেফাজত করবেন কে?
বাতিল কিভাবে রূপ নিয়েছে। আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা সিনেমার ট্রেজার মুক্তি পেয়েছে। এই সিনেমাটার নাম দিয়েছে কমান্ডো। কি নাম দিয়েছে আপনারা জানেন কি জানেন না? এই সিনেমার মধ্যে মুসলমানদেরকে আসামি করা হয়েছে। কি করা হয়েছে? মুসলমানদেরকে অপরাধী করা হয়েছে। আচ্ছা বলেন তো আপনারা, ইতিহাস সাক্ষী দেয় কি মুসলমান অপরাধী না নিরপরাধী? মুসলমান কি বিজয় না পরাজয়? মুসলমান কি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে মুসলমান কোনোদিন অন্যায়ের পক্ষে ছিল না। ইতিহাস সাক্ষী আছে মুসলমান সর্বদা ন্যায়ের পক্ষে ছিল। কথা ঠিক কিনা? মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এরা সিনেমার মাধ্যমে মুসলমানকে অন্যায়ের ধারক বাহক বানিয়েছে। কথা ঠিক কিনা? এই সিনেমার মাধ্যমে মুসলমানকে জঙ্গিবাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, মুসলমানকে পরাজিত করা হয়েছে। তাদের এই সিনেমার সাথে বাস্তবতার কোনো মিল আছে? এই সিনেমার কোনো যুক্তি আছে? এই সিনেমার কোনো যুক্তি নাই। এই সিনেমার সাথে বাস্তবতার কোনো মিল নেই। বলে বাস্তবতার মিল নেই কেন? বাস্তবতার মিল এই কারণে নেই, তারা এই সিনেমার মধ্যে মুসলমানকে পরাজয় করেছে। কি করেছে? পরাজয় করেছে। সত্যিকার অর্থে যুদ্ধের ময়দানে মুসলমান কি পরাজিত জাতি না বিজয়ী জাতি? মুসলমান বিজয়ী জাতি। আনামন বা শঙ্করোজে জঙ্গে বেনি পুষ্টেমান আমানম কান দরমিয়ানে খাকো বিনি সরে। আমরা মুসলিম জাতি তো সেই জাতি যে জাতি যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবার জাতি নয়। আমরা মুসলিম জাতি সেই জাতি যেই জাতি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করবার মতো সেই জাতি আমরা। মুসলিম জাতি পালিয়ে যাওয়ার মতো জাতি নয়। মুসলিম জাতি ভীতু নয়। মুসলিম জাতি বিড়ালের জাতি নয়। মুসলিম জাতি শিয়ালের জাতি নয়। মুসলিম জাতি ফেরাউনের জাতি নয়। মুসলিম জাতি নমরুদের জাতি নয়। মুসলিম জাতি নবী মুসার জাতি। মুসলিম জাতি খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলিম জাতি হযরত ইব্রাহিম ইবনে আদহামের জাতি। মুসলিম জাতি খাব্বাবের জাতি। মুসলিম জাতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি। মুসলিম জাতি আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহির জাতি। মুসলিম জাতি জুনায়েদ বাবুনগরের জাতি। মুসলিম জাতি মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহির জাতি। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি নয়। তোমরা এই সমস্ত সিনেমা টিনেমা করে আমাদেরকে ভয় দেখাবে না। আমরা এই সকল সিনেমাকে ভয় পাই না। কথা ঠিক কিনা? তোমাদের বিজয় সিনেমার মধ্যে সীমাবদ্ধ, আমাদের বিজয় সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলিম জাতির বিজয় হবে রণাঙ্গনে। মুসলিম জাতির বিজয় হবে বাংলার জমিনে। সমগ্র পৃথিবীর জমিনে কাফেরদের সাথে যুদ্ধ করলে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। তোমাদের বিজয় সিনেমার মধ্যে সীমাবদ্ধ, মুসলমানদের বিজয় সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলমানদের বিজয় যে সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিভাবে? আজকে আমেরিকার লাল চামড়ার বাহিনীগুলো আফগানিস্তানের দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা মোল্লাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নয় যেই দিন আফগানিস্তানের মতো যেভাবে আমেরিকার লাল চামড়ার বাহিনীগুলি আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আমেরিকার ওয়াশিংটনে ইমানের কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। সেই দিন বেশি দূরে নয় যেই দিন ব্রিটিশের রাজপ্রাসাদগুলি আবার মুসলমানদের দখলে আসবে, আবার ব্রিটেনের রাজপথে ইমানের স্লোগান উঠবে, আল্লাহু আকবরের ধ্বনি বাজবে। সেই দিন বেশি দূরে নয় যেই দিন দিল্লির লাল কেল্লা আবার মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? গজওয়ে হিন্দের অপেক্ষায় আছি আমরা, ইমাম মেহেদীর অপেক্ষায় আছি। তোমরা আজকে সিনেমার মধ্যে আমরা মুসলিম জাতিকে জঙ্গিবাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছ, মুসলিম জাতিকে পরাজয় করছো। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মুসলিম জাতির বিজয় সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়। তোমাদের বিজয় সিনেমার মধ্যে সীমাবদ্ধ হতে পারে, আমাদের বিজয় মাঠে আর ময়দানে। সম্মানিত হাজরিন, আজকে এভাবে বাতিল বিভিন্ন ভাবে সমগ্র পৃথিবীতে ইসলামকে নিধন করার ষড়যন্ত্র আর প্ল্যানিং করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সবচাইতে ইসলাম নিধনের বড় একটি মাধ্যম হচ্ছে ধর্ম অবমাননা। কি মাধ্যম? ধর্ম অবমাননা। যেখানে সেখানে
যা খুশি তা বলাকেই, যখন যার যা মনে চায় সেভাবে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে। কিছুদিন পূর্বে ফ্রান্সে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ আর কটূক্তি করছে কি করে নাই? আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা, কটূক্তি করা ইটস অ্যান আনপ্যারালাল ইস্যুস। এটা কোনো সাধারণ বিষয় নয়, জাতীয় বিষয়। আল্লাহর নবীকে নিয়ে যখন কোনো কটূক্তি করা হয়, এটা যখন নবীর চরিত্রে আঘাত করা হয়, এই ইস্যুর মধ্যে কোনো হেফাজতে ইসলাম নেই, কোনো আওয়ামী লীগ নেই, কোনো বিএনপি নেই, কোনো জামাত নেই, হেফাজত নেই, কোনো দল নাই। 16 কোটি মুসলমান এক কাতারে দাঁড়িয়ে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর ভালোবাসা ইমানদারের অন্তরে আছে না নেই? কাফেররা আল্লাহর নবীকে বিভিন্ন সময় কটূক্তি করতো কি করতো না? আবু জাহেল নবীজিকে কটূক্তি করেছে কি করে নাই? যারা আজকে নবীকে কটূক্তি করে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে কটূক্তি করে, তারা আবু জাহেলের বংশধর। যখন যা খুশি বলবে, ইসলামের বিরোধিতা করবে, আর আমরা যখন বাধা দিতে যাই তখন তারা বলে বাকস্বাধীনতা। কি বলে? বাকস্বাধীনতা। আমি একজনের বিরুদ্ধে আমার বাকস্বাধীনতা আছে বিদায় যা খুশি তা বলতে পারবো। উদাহরণস্বরূপ, পাকিস্তানের জাস্টিস তাকি ওসমানী, সাবেক জাস্টিস, ওনার কাছে ব্রিটেনের একটি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেই সংস্থার একজন ব্যক্তি গেল সার্ভে করার জন্য, ইন্টারভিউর জন্য। ডক্টর জাকির নায়েক, ডক্টর আল্লামা তকি ওসমানীর কাছে ওই রিসার্চ স্কলার, তিনি বলতেছে, হুজুর আমি প্যারিস থেকে আসছি। কোত্থেকে আসছি? আমাদের হেড অফিস হচ্ছে প্যারিসে। আমরা বাকস্বাধীনতা নিয়ে কাজ করি, মুক্ত মনা নিয়ে কাজ করি, মত প্রকাশের স্বাধীনতা যাতে সমগ্র পৃথিবীতে প্রতিস্থাপন হয়, এটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা আমার কথা বুঝতেছেন? তখন আল্লামা তকি ওসমানীকে সে বিভিন্ন প্রশ্ন পর্বের মধ্যে আল্লামা তকি ওসমানী তাকে প্রশ্ন করলো, আপনাদের মুক্ত মনা, আপনাদের মত প্রকাশের স্বাধীনতার উদ্দেশ্য হচ্ছে যে যখন চায়, যেভাবে চায় ধর্মের অবমাননা করতে পারবে, যা ইচ্ছে তা বলতে পারবে, আপনারা লেবেল লাগাবেন বাকস্বাধীনতা। লেবেল লাগাবেন কি? বাকস্বাধীনতা। আসলে কি বাকস্বাধীনতার কোনো সীমাবদ্ধতা আছে না নাই? তখন আল্লামা তকি ওসমানী প্রশ্ন করলো, দেখেন, যদি একটা টিম গঠন করা হয়, এই টিমের প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে, এদের চিন্তা হচ্ছে আমাদের সমাজে যত ধনী ব্যক্তি আছে, যত বড়লোক ব্যক্তি আছে, এরা অর্থবিত্ত সঞ্চয় করেছে, এরা টাকা পয়সা উপার্জন করেছে অবৈধভাবে। কিভাবে? এটা কাদের কথা? ওই টিমের কথা। তাদের পরিকল্পনা হচ্ছে অবৈধভাবে অর্থ উপার্জন করা বড়লোকদের কাছ থেকে তাদের ঘর ডাকাতি করে এই অর্থগুলি, এই সম্পদগুলি গরিবের মধ্যে কি করে দিবে? বিলিয়ে দেবে। এখন তারা এই জন্য একটা টিম গঠন করলো। তারা চায় বড়লোকদের ঘর ডাকাতি করে করে গরিবদের মধ্যে অর্থ সম্পদ বিলিয়ে দিবে। এটা তার মত প্রকাশের স্বাধীনতাকে স্বাধীনতা নয়, মত প্রকাশের স্বাধীনতা। তার এই স্বাধীনতা আছে, সে এমন কথা বলবে এবং এমন কথার মাধ্যমে সে এরকম পরিকল্পনা বাস্তবায়ন করার স্বাধীনতা আছে না নেই? তকি ওসমানী তাকে বলল, আপনি কি তাকে এই পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি দিবেন? তখন সেই রিসার্চ স্কলার বলল, তাকে আমরা এই অনুমতি দিব না। তখন তকি ওসমানী বলল, কারণ কি? তখন সে বলল, বাকস্বাধীনতার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকতে হবে। একটা কি থাকতে হবে? সীমাবদ্ধতা থাকতে হবে। ডক্টর তকি ওসমানী তাকে বলল, বাকস্বাধীনতার মধ্যে আপনি যে সীমাবদ্ধতা দিবেন, আপনার কাছে কি কোনো মাপকাঠি আছে যে মাপকাঠির মাধ্যমে আপনি বাকস্বাধীনতার মধ্যে একটা সীমাবদ্ধতা দিবেন? তখন ওই লোকটা বলল, আমার কাছে কোনো সীমাবদ্ধতা নেই। এবং আমাদের সংস্থা এখনো পর্যন্ত এই ব্যাপারে এই সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে বাকস্বাধীনতার সীমাবদ্ধতা কি হবে। এই ব্যাপারে আমাদের সংস্থা এখনো কি করতে পারেনি? সিদ্ধান্ত নিতে পারেনি। তখন ডক্টর তকি ওসমানী, আল্লামা তকি ওসমানী তাকে বলল, আপনি মত প্রকাশের স্বাধীনতা প্রতিস্থাপন করার জন্য সেই প্যারিস থেকে পাকিস্তানে আসলেন, অথচ মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা কি হবে আপনি এটাই বলতে পারেন না। আমার তো মনে হয় আপনারা যে পরিকল্পনা নিয়ে নেমেছেন এই পরিকল্পনা বাস্তবায়ন হবে।
তখন ওই লোকটা বললো, হুজুর আমি আপনার এই চিন্তা, আপনার এই চেতনা নিয়ে প্যারিসে আমাদের যে সংস্থা আছে, সংস্থার হেড, সংস্থার মূল যে, তাকে বিষয়টা আমরা অবগত করব এবং বাকস্বাধীনতার সীমাবদ্ধতার জন্য একটা লিস্ট করব। তার মানে বোঝা গেল কি, বাকস্বাধীনতা অবাধে চর্চা করতে পারবে নাকি বাকস্বাধীনতার জন্য কোনো সীমাবদ্ধতা থাকতে হবে? কথা বলেন না, সীমাবদ্ধতা থাকতে হবে কি হবে না? সীমাবদ্ধতা অবশ্যই থাকতে হবে। আমাদের দেশে যারা বাকস্বাধীনতার দোহাই দিয়ে ধর্ম অবমাননায় লিপ্ত, এরা কি বাকস্বাধীনতার সীমাবদ্ধতার ব্যাপারে অবগত নাকি অজ্ঞ? কতটুকু অজ্ঞ? এরা শুধু বাকস্বাধীনতার শাব্দিক অনুবাদ জানে, শাব্দিক অনুবাদ ছাড়া বাকস্বাধীনতার মূল অর্থ এরা বলতে পারে না। এরা মনে করে বাকস্বাধীনতা মানে হচ্ছে আমি যা ইচ্ছে তা বলতে পারবো, এটাই আমার বাকস্বাধীনতা। সত্যিকার অর্থে প্রক্ষান্তরে বাক স্বাধীনতার জন্য একটা সীমাবদ্ধতা বিশ্বের সকল উন্নত রাষ্ট্রের মধ্যে আছে। মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে মাহফিলে লোকজন কম এসে দোকানে অনেক মানুষ ঘোরাঘুরি করছে। আমি আবারও এলাকার দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আবার উদাত্ত আহ্বান করব, আমরা দয়া করে ঘোরাঘুরি না করে মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ, মাহফিল কর্তৃপক্ষের আবদার রক্ষার্থে দয়া করে আমরা মাহফিলের মধ্যে এসে বসার চেষ্টা করি। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মাহফিলকে সফল করার জন্য মাহফিলের মধ্যে এসে বসার চেষ্টা করুন। সম্মানিত হাজরিন, তাহলে বুঝে থাকলে বলুন, বাক স্বাধীনতার সীমাবদ্ধতা সমগ্র পৃথিবীতে আছে না নাই? উন্নত বিশ্বগুলোর মধ্যে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা আছে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় বাক স্বাধীনতা কি? 1984 সালে জাতিসংঘের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার সনদে বর্ণিত রয়েছে স্পষ্ট ভাষায় বাক স্বাধীনতার সীমাবদ্ধতার ব্যাপারে। কিসের ব্যাপারে? কথা বলেন না, কিসের ব্যাপারে? বাক স্বাধীনতার সীমাবদ্ধতার ব্যাপারে স্পষ্টভাবে বলা আছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন and expression. This right includes freedom hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers. সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে প্রত্যেকজন মানুষের স্বাধীনভাবে মতামত গ্রহণ করা, মতামত পোষণ করার স্বাধীনতা আছে, কিন্তু সেটা রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে হতে হবে। উইদাউট ইন্টারফারেন্স অ্যান্ড টু সিক, রাষ্ট্রীয় সীমানার বাহিরে কোনো ব্যক্তি মত প্রকাশের স্বাধীনতার চর্চা করলে রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তির আওতায় আনা হবে। এটা কোন জায়গার সংবিধান? আমেরিকার জাতিসংঘের সংবিধান। তাহলে আমাদের দেশে যারা বাক স্বাধীনতার চর্চা করে এরা আমেরিকাকে মডেল মানে কি মানে না? কথা বলেন না, মানে কি মানে না? আমেরিকাকে আইডল মানে কি মানে না? আমেরিকার চেতনা লালন করে কি করে না? তোমরা আমেরিকাকে আইডল মানো, আমেরিকাকে মডেল মানো, আমেরিকার চেতনা লালন করো, আমেরিকার সংস্কৃতি লালন করো, তবে তোমরা আমেরিকার জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় যে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা দেওয়া হয়েছে সেটা কেন তোমরা মানো? প্রশ্ন আসে কি আসে না? এদের কোনো উত্তর নাই, কারণ এরা বাক স্বাধীনতার মৌলিক ব্যাখ্যা সম্পর্কে অজ্ঞ। এরা জানে বাক স্বাধীনতার শাব্দিক অর্থ। এরকম মূর্খ শিক্ষিত আমাদের দেশে আসে না নেই। এরা দাবি করে প্রগতিশীল বুদ্ধিজীবী, আমি এদেরকে নাম দিয়েছি মূর্খজীবী। কি জীবী? আমাদের নোয়াখালীর ভাষায়, ফেনীর ভাষায় কি বলে? মূর্খ না মূর্খ? সাধু ভাষা মূর্খ, নোয়াখালীর ভাষায় বলে কি? এতে মূর্খ বলে কি বলে না? এরা হচ্ছে মূর্খজীবী। এরা কেমন মূর্খজীবী? এরা বই পড়ে পড়ে বুক মুফতি, ইন্টারনেট পড়ে পড়ে নেট মুফতি, টেলিভিশনের ডিশ চ্যানেল দেখে দেখে ডিশ মুফতি। এরকম মুফতি আছে না নাই? ঘরে বসে বসে আলিফ বা তাসা জিম হা খা পড়ে মুফতি সাহেব হয়ে গেছে। এরকম মুফতি দেশে আছে না নাই? উদাহরণস্বরূপ আপনাদের এলাকায় ফেনী কলেজ আছে না নাই? কলেজের একটা ছেলে, সে যদি একটা মেধাবী ছেলে, সে যদি বলে MBBS এর যে বই পড়ানো হয় ডাক্তারের বিদ্যা ডেভিডসন, এই বইটা আমি মুখস্থ করব। এই বই মুখস্থ করে যদি ফেনীতে একটা হাসপাতাল খোলে, হাসপাতাল খোলার পরে সে কিছু কিছু ওষুধের নাম মুখস্থ বলতে পারবে কি পারবে না?
নাপা খেলে জ্বর ভালো হয়, তারপরে সিপ্রোসিন খেলে পাতলা পায়খানা ভালো হয়, ডায়রিয়া ভালো হয়, তারপরে অমিডন খেলে রুচি ভালো হয়। গ্যাস্ট্রিকের ওষুধের নাম জানে কি জানে না? এখন এই ছেলে 2-4-5টা ঔষধের নাম মুখস্থ করে যদি বলে আমি ডাক্তার হয়ে গেছি, এটা তার জন্য বুদ্ধিমানের পরিচয় হবে না মূর্খতার পরিচয় হবে? কথা বলেন না, কিসের পরিচয় হবে? মূর্খতার পরিচয় হবে। ঠিক তদরূপ ঘরে বসে বসে আলিফ বা তাসা পড়ে যদি কেউ মুফতি দাবি করে, আলিফ বা তাসা পড়ে ওলামায়ে কেরামকে ব্যঙ্গ করে, সেও ঠিক তদরূপ মূর্খ আর বোকা। সেও বোকার স্বর্গে বসবাস করছে, সেও সেই মূর্খ জীবিতের অন্তর্ভুক্ত। আলিফ বা তাসা আমরা এখানে সবাই জানি কি জানি না? এবার আসেন, আমরা ABCD জানি কি জানি না? আমরা ABCD জানি, এখানে কেউ বলবে আমি তো ABCD থেকে একেবারে WXYZ পর্যন্ত মুখস্থ, আমি ফেনী সদর কলেজের প্রফেসর, আমি চিটাং ইউনিভার্সিটির প্রফেসর, আমি চিটাং ইউনিভার্সিটির চিটাং মহসিন কলেজের প্রফেসর, বলতে পারে কি পারে না? এটাও তো বাক স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? এরকম স্বাধীনতা চর্চা করা তার জন্য বোকামির পরিচয় হবে না বুদ্ধিমানের পরিচয় হবে? নিঃসন্দেহে বোকামির পরিচয় হবে। সম্মানিত হাজারিন, এবার আসেন এবং আমেরিকার জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় আরো বলা আছে, ফর রেসপেক্ট অফ দ্য রাইট অর রেপুটেশন অফ আদার্স। বাক স্বাধীনতার চর্চা করবেন, তবে সীমাবদ্ধতা হলো জাতীয়, সীমাবদ্ধতা হলো অন্যের অধিকার অথবা ভাবমূর্তি এবং তার সম্মান রক্ষা করতে হবে। সেখানে আরো বলা আছে, ফর দ্য প্রোটেকশন অফ ন্যাশনাল সিকিউরিটি অর পাবলিক অর্ডার অর অফ পাবলিক হেলথ অর মোরালস। সেখানে স্পষ্ট বলা আছে জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য বা নৈতিকতার সুরক্ষা বজায় রাখতে হবে। তাহলে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা জাতিসংঘে দেওয়া আছে না নেই? এটা জোর বলেন না, আছে না নেই? এবার আসেন ইউরোপীয় ইউনিয়নে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা কি? ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেখানে বলা আছে, ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি, বাক স্বাধীনতার চর্চা করার ক্ষমতা প্রত্যেক ব্যক্তির আছে, তবে শর্ত হলো জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে হবে। সেখানে আরো বলা আছে, প্রিভেনশন অফ ডিসঅর্ডার অর ক্রাইম, অপরাধ এবং বিশৃঙ্খলা প্রতিরোধের মাধ্যমে বাক স্বাধীনতার চর্চা করতে পারবেন। অবাধে কোন দেশের মধ্যে, উন্নত বিশ্বের মধ্যে অবাধে সীমাবদ্ধতাহীনভাবে বাক স্বাধীনতা চর্চার অনুমতি কারো গোপনীয় তথ্য ফাঁস করা যাবে না। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে গিয়ে তার গোপনীয় সমস্যার কথা বলল। ডাক্তারের দায়িত্ব আর কর্তব্য তার চিকিৎসা করা, কথা ঠিক কিনা? এখন ডাক্তার যদি বলে আমার তো বাক স্বাধীনতা আছে, আমি এই ব্যক্তির গোপন সমস্যা ফেসবুকে পোস্ট করব, তাহলে কোন ডাক্তারের কাছে আর রোগী যাবে? রোগীরা চিকিৎসা না পেয়ে মরে যাবে, তারপরও সম্মান হারানোর ভয় ডাক্তারের কাছে যাবে না, কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাক স্বাধীনতার সীমাবদ্ধতা আছে। বলা আছে, মেনটেনিং দ্য অথরিটি অ্যান্ড ইম্পার্শিয়ালিটি অফ দ্য জুডিশিয়ারি, বিচার বিভাগের কর্তৃত্ব নিরপেক্ষতা বজায় রাখার পরে বাক স্বাধীনতার চর্চা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা থাকলে বলুন, বিশ্বের বহু উন্নত রাষ্ট্রে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা আছে না নেই? আমাদের বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা আছে না নেই? আমরা আমাদের বাংলাদেশের সংবিধানকে সম্মান করি নাকি ঘৃণা করি? সবাই বলেন কি করি? নিঃসন্দেহে সম্মান করি। বাংলাদেশের সংবিধানের 39 নং অনুচ্ছেদে, এখানে আপনারা অনেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, দেশের সংবিধান সার্চ করেন, সংবিধান ঢোকেন, 39 নং অনুচ্ছেদের মধ্যে বলা আছে, প্রত্যেক নাগরিকের বলার ভাব প্রকাশের স্বাধীনতা অধিকার রাষ্ট্র তাকে দিল, তবে শর্ত হলো কি বলা আছে? শর্ত হলো, অর্থাৎ বাক স্বাধীনতার সীমাবদ্ধতা আমাদের রাষ্ট্রীয় সংবিধানে বলা হচ্ছে, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা রক্ষার স্বার্থে আদালতে অবমাননা, মানহানি বা কোনো অপরাধ সংগঠনের প্ররোচনা যদি কোনো ব্যক্তি দেয়, তাকে রাষ্ট্রীয়ভাবে আইনানুগ শাস্তির ব্যবস্থা করা হবে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা আছে না নেই? আমাদের দেশের সংবিধানে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা থাকার পরেও যারা আমাদের দেশের সংবিধানকে লঙ্ঘন করছে, এরা কি দেশের বন্ধু না শত্রু?
কিন্তু আজকে ওলামায়ে কেরাম শত্রু হয়ে গেছে। যারা সত্যিকার অর্থে দেশ বিরোধী, সত্যিকার অর্থে সরকার বিরোধী, সত্যিকার অর্থে ইসলাম বিরোধী, আজকে তারা দেশের বন্ধু হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের স্বাধীনতার সংবিধানকে, এই স্বাধীন বাংলার সার্বভৌমত্বকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, সংবিধানকে লঙ্ঘন করার মাধ্যমে, এরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না, এরা কোনোদিন জনগণের বন্ধু হতে পারে না, এরা কোনোদিন সরকারের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা দেশের শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা ওলামায়ে কেরামের শত্রু, এরা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের শত্রু। যারা সংবিধানকে লঙ্ঘন করছে, সংবিধানের আইনকে লঙ্ঘন করছে, কোন অবস্থায় এরা দেশের বন্ধু হতে পারে? সম্মানিত হাজিরিন, এবার আসেন তাহলে আমরা এই স্বল্প আলোচনায় যুক্তির আলোকে, প্রমাণের আলোকে, রাষ্ট্রীয় দেশের বিভিন্ন উন্নত রাষ্ট্রের সংবিধানের প্রমাণের আলোকে আমরা বুঝতে পারলাম বিশ্বের বহু উন্নত রাষ্ট্রে, এমনকি আমাদের বাংলাদেশেও বাকস্বাধীনতার সীমাবদ্ধতা আছে না নাই? এবার আসেন, যারা বাকস্বাধীনতার দোহাই দিয়ে ধর্ম অবমাননা করে চলছে, একটি চিহ্নিত মহল থেকে প্রতিনিয়ত ধর্মের বিরুদ্ধে অবমাননা করা হয়, হয় কি হয় না? প্রতিনিয়ত একই মহল থেকে একটা চিহ্নিত মহল প্রতিনিয়ত ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত করেই চলেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এভাবে ধর্ম অবমাননা করছে, এদের জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা আছে না নেই? বিশ্বের বহু উন্নত রাষ্ট্রে ধর্ম অবমাননার শাস্তি রয়েছে। ধর্ম অবমাননা, এটাকে বলা হয় ব্লাসফেমি। কি বলা হয়? ব্লাসফেমি। বিশ্বের বহু উন্নত রাষ্ট্রে ব্লাসফেমি আইন রয়েছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়ান্স ফ্রিডমের 2017 সালের তথ্য অনুযায়ী, 17 সালের রিপোর্ট অনুযায়ী সমগ্র পৃথিবীতে মোট 70টি দেশ আছে, যে 70টি দেশে ধর্ম অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রীয় সংবিধানে আইন রয়েছে। কয়টি দেশে? এবং যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেসের মতে 2017 সালের আরও একটি রিপোর্ট অনুযায়ী, সেখানে রিপোর্টের মধ্যে বলা হয় সমগ্র পৃথিবীতে 77টি দেশ আছে, যে দেশগুলোর মধ্যে ধর্ম অবমাননার, ব্লাসফেমির জন্য কি করা আছে? আইন করা আছে। ধর্ম অবমাননার জন্য কি আইন করা আছে? যুক্তরাষ্ট্রে ব্লাসফেমি আইন, আমেরিকার একটি কোর্টের সিদ্ধান্তে একথা জানানো হয়, আমাদের আমেরিকাতে ধর্ম অবমাননার জন্য, যদিও আমাদের আমেরিকাতে রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ কোনো আইন কানুন না থাকলেও ধর্ম অবমাননার ব্যাপারে চূড়ান্ত অবস্থান রাখতে হবে। যেমন আমেরিকার ম্যাসাচুসেটস, আমেরিকার মিশিগান, আমেরিকার বিভিন্ন অঞ্চলে ধর্ম অবমাননার জন্য আইন আর ল রয়েছে। কেমন আইন রয়েছে? আমেরিকার ম্যাসাচুসেটসের কমন লতে বর্ণিত আছে, whoever willfully blasphemes the holy name of God by denying, cursing of contumeliously reproaching God, his creation, government, or fine judging of the world, or by cursing or contumeliously reproaching Jesus Christ, shall be punished by imprisonment in jail for not more than 1 year, or by a fine of not more than $300. তাকে যদি কোনো ব্যক্তি আমেরিকাতে মহান প্রভুকে নিয়ে, মহান সত্তার বিরুদ্ধে বিশুদ্ধার করে এবং পরকালকে নিয়ে বিশুদ্ধার করে, তাকে 1 ইয়ার, 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এবং যদি সে বারবার এই ধর্ম অবমাননা করে যায়, তখন রাষ্ট্রীয় স্বাধীনতা থাকবে, তাকে রাষ্ট্রীয় সংবিধানে বর্ণিত আইনের উপরে অন্য আইন প্রয়োগ করার স্বাধীনতা থাকবে। এই আইন কোথায় বলা আছে? আমেরিকার ম্যাসাচুসেটস। ঠিক তদরূপ যুক্তরাজ্যে ব্লাসফেমি আইন রয়েছে। যুক্তরাজ্যের ব্রিটেনে 18 শতক পর্যন্ত ব্লাসফেমির আইন ছিল মৃত্যুদণ্ড। কি আইন ছিল? যদি কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করত, কোরআনের বিরোধিতা করত, যে কোনো ধর্মের বিরোধিতা করত, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন ছিল মৃত্যুদণ্ড। এবং একবিংশ শতাব্দীতে সেটাকে, সে আইনকে পরিমার্জিত করা হয়েছে, আজ জীবন আজীবন কারাদণ্ডে সেটাকে দণ্ডিত করা হয়েছে। আগে ছিল কি? মৃত্যুদণ্ড, আর এখন আজীবন কারাদণ্ড করা হয়েছে।
সম্মানিত হাজিরিন, তাহলে উন্নত বিশ্বগুলির মধ্যে ব্লাসফেমি আইন আছে না নেই? এটা যারা বলেন না, আছে না নেই? ধর্ম অবমাননার আইন আছে না নেই? আজকে যারা আমাদের দেশে উন্নত বিশ্বগুলিকে মডেল মানে, উন্নত বিশ্বগুলিকে, যারা আমেরিকাকে, যারা ইউরোপকে, যারা পশ্চিমা পাশ্চাত্য দেশগুলিকে যারা আজকে মডেল মানছে, তারাই আজকে আমাদের দেশের মধ্যে তাদের সংবিধানকে লঙ্ঘন করে, তাদের সংবিধানের সীমাবদ্ধতা লঙ্ঘন করে ধর্ম অবমাননা করে চলেছে। সম্মানিত উপস্থিতি, নরওয়েতে কি পরিমাণ ব্লাসফেমি আইন রয়েছে? নরওয়েতে ধর্ম অবমাননা একটি অপরাধ। নরওয়ের সংবিধানের প্যানেল কোড সেকশন 142 এর মধ্যে উল্লেখ রয়েছে, এনি পারসন হু বাই ওয়ার্ড অর ডিড পাবলিকলি ইনসাল্টস or in an offensive or injurious manners shall be liable to fine or to detection of imprisonment for a term not exceeding 6 months. সেখানে ধর্ম অবমাননা করলে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সম্মানিত উপস্থিতি, এভাবে আয়ারল্যান্ডের মধ্যে ব্লাসফেমি আইন রয়েছে। এরপরে আয়ারল্যান্ডে ব্লাসফেমি আইন একটি মারাত্মক অপরাধ। সেখানে যদি কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করে, তার শাস্তি বর্ণিত রয়েছে, আ পারসন হু পাবলিশড অর আটার্স ব্লাসফেমাস ম্যাটার শ্যাল বি লিয়েবল আপন কনভিকশন অন imprisonment to fine not exceeding $25,000. যদি আয়ারল্যান্ডে কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করে, তাহলে তাকে 25,000 ইউরো অর্থদণ্ড করা হয়। কত হাজার ইউরো? 25,000 ইউরো অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সম্মানিত হাজিরিন, এভাবে সমগ্র পৃথিবীতে ব্লাসফেমি ধর্ম অবমাননার আইন আছে না নাই? আমাদের বাংলাদেশেও ধর্ম অবমাননার আইন আছে না নাই? কিন্তু আমার দেশের নাস্তিক আর মোরতাদরা আইনকে লঙ্ঘন করছে কি করছে না? আমাদের বাংলাদেশের সংবিধানের 41 নং ধারায় স্পষ্ট বর্ণিত আছে, প্রত্যেক নাগরিকের ধর্ম চর্চার স্বাধীনতা রয়েছে। কিন্তু ধর্ম চর্চা করতে গিয়ে, ধর্মের প্রচার করতে গিয়ে যদি জনশৃঙ্খলা এবং নৈতিকতা বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে ওই ব্যক্তি যদি এই জাতীয় ধর্ম অবমাননা করে, 7 বছরের কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হবে এবং তাকে 10 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হবে। দ্বিতীয়বার যদি আবার অপরাধ করে, তাহলে তাকে 20 লক্ষ টাকার অর্থদণ্ড দেওয়া হবে। তাহলে আমাদের দেশে ব্লাসফেমি আইন আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আমাদের বাংলাদেশেও ব্লাসফেমি আইন রয়েছে, ধর্ম অবমাননার আইন রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের দেশে ধর্ম অবমাননার আইন থাকলেও সেই আইনের বাস্তবায়ন নেই। আমরা শাসক গোষ্ঠীর কাছে, আমরা সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা আমার দেশের মধ্যে দেশের বিরোধিতা করছে, রাষ্ট্রীয় সংবিধানকে লঙ্ঘন করছে, বাক স্বাধীনতার সীমাবদ্ধতাকে লঙ্ঘন করছে, বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করছে, তাদেরকে দয়া করে তাদের বিরুদ্ধে সংবিধানের আইন প্রয়োগ করুন। তাদের বিরুদ্ধে সংবিধানের আইন প্রয়োগ না করলে বাঁদর লাই দিলে কোথায় ওঠে? মাথায় ওঠে। এরা আজকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বিরোধিতা করছে, কালকে মহান রব্বুল ইজ্জতের সত্তার বিষয় নিয়ে এরা বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, মিডিয়ার মাধ্যমে সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে চাই, আমাদের দেশে যে ব্লাসফেমি আইন রয়েছে, দয়া করে এই ব্লাসফেমির আইনকে আপনি বাস্তবায়ন করার ব্যবস্থা করুন। এবং আমার ওস্তাদ, সমগ্র বাংলাদেশের মুরব্বী, যার কাছে আমি বুখারী পড়েছি, যার কাছে আমি তিরমিজি পড়েছি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন, দেশে রাষ্ট্রীয় সংবিধানের প্রতি সম্মান রেখে দাবি জানিয়েছেন, আমার দেশের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামের বিরোধিতা করা হয়। সরকারের প্রতি তিনি আবেদন করেছেন, এই রাষ্ট্রীয় বিরোধী ধর্ম অবমাননাকারী সকল নাস্তিক আর মুরতাদদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করুন। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি করব, যে আইন আমাদের সংবিধানের মধ্যে আছে, অন্তত পক্ষে এই আইন বাস্তবায়ন করুন এবং আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, হেফাজত ইসলামের আমির, তিনি যে দাবি করেছেন, ওনার আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে
নবী এবং রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন কি পাঠান নাই? আল্লাহ তাআলা নবী রসুলকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? মানবতার হেদায়েতের লক্ষ্যে, মানব জাতির কল্যাণের লক্ষ্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটি দেশে, এক একটি এলাকায়, এক একটি অঞ্চলে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন শ্রীলঙ্কায়, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন জর্ডানে, শোয়েব আলাইহিস সালামকে পাঠিয়েছে সিরিয়ায়, সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছে লেবাননে, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছে ইরাকে, ইসমাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে সৌদি আরবে, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়েছে ফিলিস্তিনে, ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠিয়েছে ফিলিস্তিনে, জাকারিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছে ফিলিস্তিনে, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছে ফিলিস্তিনে, লূত আলাইহিস সালামকে পাঠিয়েছে জর্ডানে এবং ইরাকে, আইয়ুব আলাইহিস সালামকে পাঠিয়েছে জর্ডানে, হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে ইয়ামানে, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছে মিশরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দেশে, কোন জাতির জন্য, কোন জনগোষ্ঠীর জন্য বিশেষ করে পাঠান নাই। তিনি প্রফিট দ্য অল অফ টাইমস অ্যান্ড ক্লাইমস, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী, সকল মানব জাতির নবী, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের নবী। কথা ঠিক কিনা? নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন কেন? মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। আজকে শুধু আমার দেশের ওলামায়ে কেরামকেই বিষোদ্গার করা হয় তা নয়, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলকে নাস্তিক আর মুরতাদের অপমান করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা যুখরুফের 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি, ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, প্রত্যেকজন নবী এবং রাসূল ঠাট্টা আর বিদ্রূপের শিকার হয়েছে। কিসের শিকার হয়েছে? ঠাট্টা আর বিদ্রূপের শিকার হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠালো, আল্লাহ তাআলা বলল, হে নূহ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালামের জাতি যখন নূহ আলাইহিস সালামের ধর্মকে, নূহ আলাইহিস সালামের প্রেরিত দ্বীনকে প্রত্যাখ্যান করতে লাগলো, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলল, একটা নৌকা বানাও। একটা কি বানাও? নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি একটা নৌকা বানাও এবং এই নৌকার মধ্যে প্রত্যেক জাতি থেকে, প্রত্যেক প্রাণী থেকে দুইটি দুইটি প্রাণী নৌকার মধ্যে উঠাও। তখন নূহ আলাইহিস সালাম ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যতজন মানুষ নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায়, তার আশেপাশে মানুষ যায় কি যায় না, প্রত্যেকজন মানুষ নূহ আলাইহিস সালামকে সাখিরু মিন, ঠাট্টা আর বিদ্রূপ করেছে। কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালামকে ফেরাউন ঠাট্টা আর বিদ্রূপ করেছে কি করে নাই? কিভাবে ঠাট্টা আর বিদ্রূপ করেছে? মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিল, তখন ফেরাউন তার বন্ধু হামানকে বলল, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাআউকিদ লি ইয়া হামানু আলা আত-তিনি ফাজআল লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। তখন ফেরাউন তার বন্ধু হামানকে বলল, হে হামান, মূসা আলাইহিস সালাম তো আমাকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, ধর্মের দাওয়াত দিচ্ছে, আমি মূসা আলাইহিস সালামের ধর্মকে কি করব না? গ্রহণ করব না। পৃথিবীতে মানুষ হক থেকে সরে যায় কিসের কারণে? খারাপ বন্ধুর কারণে। সোহবতে সালেহ তোরা সালেহ কোন, সোহবতে তালেহ তোরা তালেহ কোন। মূসা আলাইহিস সালামকে, ফেরাউনকে মূসা আলাইহিস সালাম 4টি পুরস্কার দিয়েছিল। কয়টি পুরস্কার দিয়েছিল? 4টি পুরস্কার দিয়ে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে পিয়ন পাঠালেন, ফেরাউনকে সুসংবাদ দাও, হে ফেরাউন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, মূসার খোদার প্রতি ঈমান আনো, তাহলে তুমি ফেরাউন আজীবন বাদশাহী করতে পারবে।
আজীবন কি করতে পারবে? বাদশাহী করতে পারবে। এবং তুমি ফেরাউন কিয়ামত পর্যন্ত বৃদ্ধ হবে না, তুমি ফেরাউন কিয়ামত পর্যন্ত যুবক থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি ফেরাউন অসুস্থ হবে না, সুস্থ থাকবে। এবং তোমার নেতৃত্ব, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে। তখন ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রস্তাবে রাজি হলো। সে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত হলো। সে ইসলাম গ্রহণ করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে রওনা দিল। প্রতিমধ্যে হামানের সাথে দেখা হলো। কার সাথে দেখা হলো? হামানের সাথে দেখা হলো। হামান মুসা আলাইহিস সালামকে, হামান ফেরাউনকে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ফেরাউন বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে যাচ্ছি। হামান বলল, কি বলেন? আপনিই তো খোদা, আপনি আবার কোন খোদার অনুসরণ করবেন? যখন হামান কথা বলল, তখন ফেরাউন চিন্তা করলো, আসলেই তো কথা ঠিক, আমিই তো একমাত্র খোদা। তখন হামান বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। হামান কথা বলে তার বাসায় গেল। বাসায় গিয়ে বড় একটা তরবারি আনলো। তরবারি এনে ফেরাউনকে বলল, হে ফেরাউন, আপনি ইসলাম গ্রহণ করার পূর্বে, মুসার খোদার প্রতি ঈমান আনার পূর্বে আমার দেহটাকে মাথা থেকে আলাদা করে দিন, এরপরে আপনি ঈমান আনেন। এই কুবুদ্ধি ফেরাউনকে কে দিয়েছে? হামান দিয়েছে। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, এরপরে ফেরাউন অধ্যক্ষতা প্রকাশ করলো। ফেরাউন তখন হামানকে বলল, হে হামান, ইয়া হামানু আওকিদলি আলা তিনি। এই যে আমরা বিল্ডিং বানাই, বড় বড় দালান বানাই, এই বিল্ডিং দালান নির্মাণ করে কি দিয়ে? ইট দিয়ে। পৃথিবীতে সর্বপ্রথম বিল্ডিং নির্মাণের থিওরি দিয়েছে ফেরাউন। সর্বপ্রথম ইট বানিয়েছে কে? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, সর্বপ্রথম পৃথিবীতে ইট বানিয়েছে ফেরাউন। ফেরাউন সে হামানকে বলল, তুমি কাঁচা মাটিকে আগুনের মধ্যে জ্বালিয়ে ইট বানাও, ইট বানিয়ে সেই ইট দিয়ে বড় একটা বালাখানা তৈরি করো, আমি সেই বালাখানার মধ্যে উঠে মুসার খোদার দিকে তীর নিক্ষেপ করব, মুসার খোদাকে নাউজুবিল্লাহ আমি মেরে ফেলবো। একথা বলার পরে ফেরাউন হামান তার জন্য ইট পোড়ালো, বিল্ডিং ভবন নির্মাণ করলো। ভবন নির্মাণ করার পরে ফেরাউন সেখানে উঠলো। উঠার পরে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা তীরের মধ্যে একটা কি লাগিয়ে দিল? জান্নাতের মাছের রক্ত লাগিয়ে দিল। সম্মানিত হাজরিন, ফেরাউনের পক্ষে সমগ্র পৃথিবীর যত ফেরাউন আছে, যত বাদশা আছে, যত নেতা আছে, সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করতে পারবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারবে। কারণ সকল ক্ষমতার মালিক একমাত্র কে? কাদরে কুদরত তো দারে হর চাখা হে আকুনে মুর্দারা জিন্দা কুনে ওয়া জিন্দারা বেজা কুনে। কাদরে কুদরত তো দারে হর চাখা হে আকুনে মুর্দারা জিন্দা কুনে ওয়া জিন্দারা বেজা কুনে। সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফজলি লিমানিল মুলকে তো গোয়ে কে বাতাও है दस जाए तो खुदावंद ज़मीने तो खुदावंद समाए तो खुदावंद यमाने तो खुदावंद शिमाले रब्बुन अहदुन खालिक खल्क व क़दीम ज़ातन व सिफ़ातन फलहुल इज़्ज़ु कमाला। أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আর তো যারা বলেন কে? সকল ক্ষমতার মালিক একমাত্র মহান রব্বুল ইজ্জত। আবু জাহেল আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, হে মুহাম্মদ। আবু জাহেল হাতকে মুঠ করলো, মুঠ করে বলল, আমার হাতের মধ্যে কি আছে আপনি নবী মুহাম্মদ যদি সেটা বলতে পারেন, আমি আবু জাহেল এখন ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন আল্লাহর নবী বলল, হে আবু জাহেল, আমি যদি না বলি, তোমার হাতের মধ্যে যা আছে সেটাই যদি বলে, সেটাই যদি উত্তর দেয়, তাহলে তুমি ঈমান আনবে কিনা? তখন আবু জাহেল বলল, অবশ্যই ঈমান আনবো। একথা বলার সাথে সাথে আল্লাহর নবীর আবু জাহেলের হাত থেকে আওয়াজ আসতেছে, আনা হাজারুন আনা মাদারুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার হাত থেকে আওয়াজ আসতেছে, আমি হচ্ছে পাথর, আমি হচ্ছে ইটের কণা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহ তাআলার বান্দা এবং
ए माया नबी पाते ही चलते हैं शजर भी, ए माया नबी पाते ही चलते हैं शजर भी, गोया ये लबाजाज से कहता है हजर भी। खुर्शीद को तलअत हुई पाते हैं इशारा, खुर्शीद को तलअत हुई पाते हैं इशारा, गशत मुबारक से हो आशक कमर भी, गशत मुबारक से हो आशक कमर भी। আল্লাহর নবী একদিন সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সফরে যখন যাচ্ছেন এরকম খোলা ময়দানের মধ্যে নবীজি সফরে যাচ্ছেন, নবীজির কজাই হাজত হলো, টয়লেটে চাপ দিল। এখন নবীজি টয়লেট করবে কোথায়? যদি নবীজি তখন খোলা ময়দানের মধ্যে টয়লেট করতো, কিয়ামত পর্যন্ত আগত উম্মত এটাকে মডেল মানত, তারাও রাস্তাঘাটে কি করতো? খোলা ময়দানে নবীজি হাতের আঙ্গুল দ্বারা ইশারা করলো। হাতের আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করার পরে দূর দূরান্ত থেকে যতগুলি গাছ আছে প্রত্যেকটা গাছ অনেক দূর থেকে মরুভূমির প্রান্ত থেকে গাছগুলি এসে জড়ো হয়ে গোসলখানার মতো হয়ে গেল। নবীজি সেখানে কজাই হাজত করলো, ইস্তেঞ্জা সারলো, সারার পরে নবীজি হাতের ইশারা দিল, গাছগুলি আবার স্বস্থানে চলে গেল। সুবহানাল্লাহ। खुर्शीद को तलअत हुई पाते हैं इशारा, खुर्शीद को तलअत हुई पाते हैं इशारा, गशत मुबारक से हो आशक कमर भी। खुर्शीद को तलअत हुई पाते हैं इशारा। যুদ্ধের ময়দানে যখন আল্লাহর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের আগে ওনাকে দায়িত্ব দিল, তুমি ফজরের সময় সকলকে ডেকে দিবে। সকলকে কি দিবে? ডেকে দিবে। তিনি সারা রাত্র দিন যুদ্ধ করার পরে একটু ঝিমিয়ে গেল। ঝিমিয়ে যাওয়ার পরে সূর্য উদিত হয়ে গেল। সূর্য কি গেল? উদিত হয়ে গেল। সূর্য উদিত হওয়ার পরে তখন আল্লাহর নবী সজাগ হলো, জাগ্রত হলো, ওটা দেখলো যে ফজরের সময় চলে গেল। নবীজি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো, সূর্য ডুবে গেল। তারা ফজরের নামাজ আদায় করলো, এরপরে আবার সূর্য উদিত হলো। আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কি হয় নাই? কে করেছেন? একটু জোরে বলেন, কে করেছেন? কাদরে কুদরত তু দারে হর চাখা হে আকুনে, মুর্দারা জিন্দা কুনে ও জিন্দারা বেজা কুনে, কাদরে কুদরত তু দারে হর চাখা হে আকুনে, মুর্দারা জিন্দা কুনে ও জিন্দারা বেজা কুনে। সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক, সমগ্র বিশ্বজগতের মালিক হচ্ছে একমাত্র কে? যখন গজওয়ে আহজাবে খন্দকের যুদ্ধ করা হলো, মদিনার চতুর্পাশে বড় করে বাউন্ডারি খনন করা হলো। চতুর্পাশে পাথর খনন করা হচ্ছে। 10 জন সাহাবীকে 40 হাত জায়গা খনন করার দায়িত্ব দিল। প্রতি 10 জন সাহাবী 40 হাত পাথর খনন করছে। এক পর্যায়ে খননের এক প্রান্তে বড় একটা পাথর বাজলো। বড় একটা কি বাজলো? পাথর বাজলো। সাহাবায়ে কেরাম প্রচুর চেষ্টা করছে, পাথরটা দ্বিখণ্ডিত করতে পারছেন না। তখন আল্লাহর নবীকে খবর দিল। আল্লাহর নবী আসলো। আল্লাহর নবী আসার পরে নবীজি কুরাল দিয়ে সেখানে আঘাত করলো। আঘাতের সাথে সাথে একটা আলো বের হয়েছে। সুবহানাল্লাহ। একটা কি বের হয়েছে? আলো বের হয়েছে। দ্বিতীয়বার আঘাত করলো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আরেকটা আলো বের হলো। তৃতীয়বার আঘাত করলো, আরো একটা আলো বের হলো। নবীজি বলল, এই জিব্রাইল আমাকে প্রথম আঘাতের মধ্যে রোম রাজ্য দেখিয়েছেন, দ্বিতীয়বার আঘাতের মধ্যে পারস্য রাজ্য দেখিয়েছেন, তৃতীয়বার আঘাতের মধ্যে ইয়ামান দেখিয়েছেন। অদূর ভবিষ্যতে আমি রাসূলের উম্মতেরা এই তিনটা দেশের রাজত্ব করবে ইনশাআল্লাহ। তখন
কাফের আর মুশরিকরা আল্লাহর নবীকে কটূক্তি করলো, আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করলো, ঠাট্টা আর বিদ্রুপ করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতায় বসাই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চাই আমি আল্লাহ সম্মান দেই, যার থেকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই, যাকে চাই আমি আল্লাহ লাঞ্ছনা দান করি। আল্লাহ তাআলা ছাড়া আর কারো এ জাতীয় ক্ষমতা আছে? আর তো যারা বলেন না আছে। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সকল ক্ষমতার মালিক। রোম সম্রাট একদিন ওনার রাজপ্রাসাদের মধ্যে বসে আছে। রোম সম্রাট ওনার শাহী দরবারের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। রোম সম্রাট তিনি 7টি প্রদেশের বাদশা ছিলেন। কয়টি প্রদেশের? 7টি প্রদেশের বাদশা ছিলেন রোম সম্রাট। তিনি ওনার শাহী রাজপ্রাসাদের মধ্যে বসে বসে এই আয়াত তেলাওয়াত করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আয়াত তেলাওয়াত করছে, তিনি আয়াতের অর্থ বুঝতেছে। তখন তিনি চিন্তা করলো, আমি 7টি প্রদেশের বাদশা, এই 7টি প্রদেশকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে ছিনিয়ে নেবে? তার অন্তরে একটু কি আসলো? সন্দেহ আসলো। আল্লাহ তাআলা সাথে সাথে তাকে বুঝিয়ে দিল কিভাবে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে একজন মানুষকে নিঃস্ব অসহায় করে দিতে পারে। রোম সম্রাট দেখলো তার সামনে দিয়ে হঠাৎ করে একটা লাল হরিণ যাচ্ছে। কি যাচ্ছে? লাল হরিণী যাচ্ছে। হরিণের লোভে রোম সম্রাট কোরআন শরীফ বন্ধ করে লাফ দিয়ে তার ঘোড়ার উপরে উঠলো। ঘোড়া দিয়ে সেই হরিণটাকে ধাওয়া করতে 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 তার যে সাম্রাজ্য, তার যে এরিয়ার বাইরে চলে গেল। রোম সম্রাট উনি কি আমাদের দেশের নেতাদের মতো ছিল? সে কোরআন বুঝতো। আগেকার যুগের রাজা বাদশাদের মধ্যে যে পরিমাণ দিনদারি, যে পরিমাণ বুজুর্গি, যে পরিমাণ খোদাবিরু ছিল, বর্তমান যুগের বহুত পীর মুর্শিদের মধ্যে এই পরিমাণ দিনদারি খোদাবিরত্ব নেই। কথা ঠিক কিনা? রোম সম্রাট যখন ধাওয়া করতে লাগলো, এক পর্যায়ে হরিণটা তার দৃষ্টিগোচর হয়ে গেল, চোখের সামনে আর হরিণ নেই। তখন রোম সম্রাট ক্লান্ত হয়ে গেল। তিনি ওনার ঘোড়াটাকে গাছের সঙ্গে বেঁধে রাস্তার মধ্যে শুয়ে আছে। আধা ঘন্টা আগে ছিল কোথায়? রাজপ্রাসাদে। এখন ঘুমাইছে কোথায়? রাস্তার মধ্যে। যখন রোম সম্রাট এভাবে রাস্তার মধ্যে ঘুমিয়ে গেল, ঘটনাক্রমে ওই দিন ওই দেশের বাদশার মেয়ের বিয়ে ছিল। ওই দেশের বাদশার কি ছিল? মেয়ের বিয়ে ছিল। ওই দেশের বাদশার মেয়ে তার মেয়েকে নেয়ার জন্য গাধা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? গাধার ঘোড়া দেখতে কিন্তু একরকম। কথা ঠিক কিনা? তো সেদিন ঘটনাক্রমে সেই দেশের বাদশাদের তার মেয়ের জামাই মেয়েকে তুলে নেওয়ার জন্য যে গাধা নিয়ে আসলো, সে গাধাটা চুরি হয়ে গেছে। বাদশা ফরমান জারি করলো, সীমিত সময়ের মধ্যে আমার মেয়ের জামাইয়ের ঘোড়া গাধাকে কে চুরি করলো, কার এত বড় স্পর্ধা, চোর সহ গাধা সহ আমি আমার দরবারের মধ্যে হাজির করতে চাই। বাদশার সেনাবাহিনী, বাদশার বাহিনী দেশের মধ্যে ছড়িয়ে পড়লো। বাদশার বাহিনী যখন দেশের মধ্যে ছড়িয়ে পড়লো, এক প্রান্তে গিয়ে দেখলো একজন ব্যক্তি একটা সাদা ঘোড়া গাছের পাশে বেঁধে রাস্তার মধ্যে শুয়ে আছে। ওই বাদশার ঘোড়ার রঙও ছিল সাদা। যে বাদশার মেয়ের জামাই গাধা এনেছে, সেই গাধার রঙও ছিল সাদা। তখন বাদশার বাহিনীরা ওই লোককে বলল, বেটা চুরি করেছ, আবার নাক ডেকে রাস্তার মধ্যে ঘুমাচ্ছ, সাহস তো তোমার কম নয়। একথা বলার পরে রোম সম্রাট বলল, কি বলতেছ? আমি তো 7টি প্রদেশের বাদশা। তখন সেই বাহিনীরা বলল, চুরি করেছ, চুরি চুরি সিনা চুরি, চুরির আবার বড় গলা। তুমি 7 দেশের বাচ্চা হলে রাস্তার পাশে কি করতেছ? তার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। তার কলার চেপে ধরে তাকে রাজদরবারে নিয়ে গেল। রাজদরবারে নেওয়ার পরে বাদশা ফরমান জারি করলো, যার এত বড় স্পর্ধা, আমার মেয়ের জামাইয়ের গাধা চুরি করেছে, তার চেহারা আমি দেখতে চাই না, তার একটি চোখ উপড়ে ফেল, তাকে কারাগারের মধ্যে আবদ্ধ কর। সেই রোম সম্রাটকে কারাগারের মধ্যে নেওয়া হলো, তার একটা চোখ উপড়ে ফেলা হলো। রোম সম্রাট কারাগারের মধ্যে বসে বসে ক্রন্দন করতেছে আর বলতেছে, হে আল্লাহ, আজকে আমি সব কিছু হারিয়েছি, এরপরও আজকে আমি অসহায় নয়, আজকে আমি খুশি। সুবহানাল্লাহ। আজকে আমি কি? আমাদের যদি কোনো ব্যক্তির মোবাইল হারিয়ে যায়, মানিব্যাগ হারিয়ে যায়,
সে কি সেদিন খুশি থাকবে, নাকি একেবারে অসহায় নিঃস্ব অসন্তুষ্ট হয়ে বসে থাকবে? অসহায় হয়ে বসে থাকবে। রোম সম্রাট বলল যে আজকে আমি সহায়হীন, আজকে আমি সম্বলহীন, আজকে আমি অসহায়, আজকে আমার জনবল নেই, ক্ষমতা বল নেই, অস্ত্র বল নেই, বাহাদুরি নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থকড়ি নেই, কোনো কিছু নেই। এরপরও আজকে আমি খুশি, কারণ আজকের এই দিনে আমি আমার মহান রবকে চিনতে পেরেছি। আজকে আমি কাকে চিনতে পেরেছি? আমার মহান রবকে চিনতে পেরেছি। রোম সম্রাট সেখানকার কয়েকজনকে ডাক দিয়ে বলল, তোমরা অমুক দেশে যাও, সেখানে গিয়ে দেখো আমার রাজ দরবারে এখনো কোরআন শরীফটা রেহানের মধ্যে আছে, সেই কোরআন শরীফটা দয়া করে একটু নিয়ে আসো। রোম সম্রাট কোরআন শরীফ আনতে বলল, সেই বাহিনীরা কোরআন নিয়ে আসলো, কোরআন নিয়ে রোম সম্রাটের কাছে দিল। রোম সম্রাট কোরআনটা নিয়ে বুকে লাগাচ্ছে, চোখে লাগাচ্ছে, চুমু খাচ্ছে, এবং রোম সম্রাট কানতে লাগলো, হে আল্লাহ, আজকে আমি অসহায় সহায় সম্বলহীন নয়, আজকে সব কিছু হারিয়েও আজকে আমি প্রচুর খুশি, কারণ আজকে আমি তুমি আমার প্রভু, আমার মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে আমি চিনতে পেরেছি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি আমাদের রবকে চিনতে পেরেছি? কথা বলেন না, চিনতে পারছি? আল্লাহ তাআলা প্রত্যেক সময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে জানি না। हर गले दे देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। एक चश्मे ज़दन, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के यूं निगाह तू नदागाह नबाशी, शायद के यूं निगाह तू नदागाह नबाशी। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে দেওয়ার জন্য কি রয়েছেন? প্রস্তুত রয়েছেন। এক ব্যক্তি আল্লাহ তাআলা সারা দিন যে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, এটা সে পরীক্ষা করার জন্য এক ওড়া মাটি নিছে। এটা সে কি বলে? ওড়া, হাজি লাই বলে, কি বলে না? এক ওড়া মাটি নিছে। মাটি নিয়ে ফজরের পর থেকে দোয়া করতে 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 সন্ধ্যা পর্যন্ত দোয়া করেছে। সন্ধ্যার সময় বিরক্ত হয়ে গেছে, সে দোয়া করতেছে, আল্লাহ, আমার এই টুকরি মাটিকে আপনি স্বর্ণ বানিয়ে দেন। কি বানিয়ে দেন? স্বর্ণ বানিয়ে দেন, স্বর্ণ বানিয়ে দেন। সারাদিন দোয়া করতেছে, দোয়া তো কবুল হয় না। সে বলল, কি ব্যাপার? হুজুরে বলল, দিনের মধ্যে একটা সময় আছে আল্লাহ তাআলা যখন কি করে? দোয়া কবুল করে। তো ওই লোকটা মাগরিবের আগ মুহূর্তে বলতেছে, আল্লাহ, আমার এই মাটিকে যদি আপনি কি না করেন, স্বর্ণ না করতে পারেন, আপনি যদি স্বর্ণ না করেন, এটাকে ছাই বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেছে। কারণ মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তাআলা কি কবুল করে? প্রত্যেকটা দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময় আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে। বিশেষ করে সময়টা আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত এবং শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আপনি উঠে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটা অবশ্যই দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়! আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন, যদি তোমরা কামু আলা সাঈদিন ফাসআলুনি, হাদিস লম্বা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার কাছে যদি সমগ্র পৃথিবীর মানুষ একটা ময়দানের মধ্যে একত্রিত হয়, কোথায়? সমগ্র বিশ্ববাসী একটা মাঠের মধ্যে একত্রিত হলো। মাঠের মধ্যে একত্রিত হয়ে তারা যদি সবাই আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোনো ক্ষতি আছে? সবাই যদি আল্লাহর পক্ষপাতিত্ব করে, আল্লাহর কোনো লাভ আছে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে নিজের জন্য করলো, খারাপ কাজ করলো কার জন্য করলো? নিজের জন্য করলো। রাসূল বলছেন, সমগ্র পৃথিবীর মানুষ একটি মাঠের মধ্যে একত্রিত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে চায়, ওয়াসআলুনি ওয়া আতাইতু কুল্লা ইনসানিন মা সাআলু, প্রত্যেক মানুষ যে যা চায় আমি যদি তাকে তা দিয়ে দেই, আমি আল্লাহর ভান্ডারে যে যা চায়, যে বাড়ি চাইবে, যে গাড়ি চাইবে, যে যা চায়, আমি যদি আল্লাহ তাকে সব কিছু দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে বিন্দুমাত্র কমবে না। কতটুকু কমবে না? একটা সুইকে যদি সমুদ্রের মধ্যে দেওয়া হয়, সমুদ্র থেকে এক ফোঁটা পানি কমলে যে পরিমাণ কমে, আল্লাহর ধনভাণ্ডার থেকে এর কিঞ্চিত পরিমাণ কমবে না। তাহলে আল্লাহ তাআলা ক্ষমতার অধিকারী আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা দেয় না কেন? কাকে কখন দিবে কে ভালো বুঝেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম নামাজের সময় হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। বলছিলাম
আগেকার যুগের রাজা বাদশাদের মধ্যে যে পরিমাণ ধার্মিকতা দিনদারিত্ব ছিল, এখনকার অনেক পীর মুর্শিদের মধ্যে এ পরিমাণ ধার্মিকতা দিনদারিত্ব নেই। বাদশাহ আলমগীরের দরবারে প্রতিনিয়ত 350 আলেম থাকতো। কতজন আলেম থাকতো? 350 আলেম থাকতো বাদশাহ আলমগীরের দরবারে। 350 আলেমের ঐক্যবদ্ধ বোর্ডের মাধ্যমে ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়া লিখিত হয়, রচিত হয়। বাদশাহ আলমগীরের দরবারে একদিন একজন কবি আসলো। কে আসলো? কবি এসে এরকম একটা কাগজের টুকরার মধ্যে এক লাইন কবিতার লেখলো, দ্বিতীয় লাইন বানাতে পারছে না। সে কবিতাটি নিয়ে বাদশাহ আলমগীরের কাছে দিল। কবিতার অর্থ হচ্ছে, দূরে আবলক কাছে কম দে দামোজোদ, দূরে আবলক কাছে কম দে দামোজোদ। পৃথিবীতে হীরা মণিমুক্তা হয় কি কালারের? সাদা অথবা গোলাপি কালারের। হীরা হয় কি রঙের? কথা বলেন না। সাদা অথবা গোলাপি কালারের। সাদা কালো মিশ্রিত হীরা মণিমুক্তা পৃথিবীতে নেই। তো কবিতার অর্থ ছিল যে সাদা কালো মিশ্রিত মণিমুক্তা পৃথিবীতে পাওয়া যায় না। এটার কোনো দ্বিতীয় লাইন হতে পারে? দ্বিতীয় লাইন আর কি হবে? কারণ সাদা কালো মিশ্রিত তো মুক্তাই হতে পারে না। তখন বাদশাহ আলমগীর এটা নিয়ে বলল, এটা তো কোনো ব্যাপারই নয়, আমার দরবারে 350 আলেম আছে, তাদেরকে দিলে বানিয়ে দিবে। বাদশাহ আলমগীর 350 আলেমকে দিল, তারা গবেষণা করলো, কবিতার দ্বিতীয় লাইন কেউ বানাতে পারেনি। বাদশাহ আলমগীর চিন্তিত, তার মান সম্মান নিয়ে তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন যে 350 আলেমে মিলে একটা কবিতার দ্বিতীয় লাইন বানাতে পারছে না। তিনি চিন্তায় টেনশনে তার ঘরে গিয়ে, বাসায় গিয়ে কাগজটা হাতে নিয়ে মাথা নিচু করে বসে আছে। বাদশাহ আলমগীরের মেয়ে কতটা ধার্মিক, বাদশাহ আলমগীরের মেয়ে কতটা জ্ঞানী, কতটা ইলমের অধিকারী ছিল। বাদশাহ আলমগীরের মেয়ে বলতেছে, আব্বা আপনি চিন্তিত কেন? বাদশাহ আলমগীর বলতেছে, একজন কবি আসলো, তাকে আমি এই কবিতার দ্বিতীয় লাইনটি আমার 350 আলেমেও বানিয়ে দিতে পারছে না। বাদশাহ আলমগীরের মেয়ে হাত থেকে টান দিল, কবিতাটি দেখে তিনি সাথে সাথে দ্বিতীয় লাইন লিখে দিল, দরে আবলক কাছে কম দে দামোজোদ, মগর আশকে বুতানে সুরমালুদ, মগর আশকে বুতানে সুরমালুদ। সাদা কালো মিশ্রিত মুক্তা কেউ কখনো দেখেনি, কিন্তু নতুন বিবাহ করার পরে স্ত্রী যখন চোখের মধ্যে সুরমা দেয়, চোখের মধ্যে কি দেয়? চোখের মধ্যে যখন সুরমা দেয়, তখন স্ত্রীর প্রতি স্বামীর, নতুন স্ত্রীর প্রতি ভালোবাসা, মায়া, মমতা বেশি থাকে না কম থাকে? কথা বলে না, বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। ঠিক সেই সময় যখন তার স্ত্রী তার হাতের মধ্যে একটা আয়না নিয়ে চোখের মধ্যে সুরমা দেয়, আর চোখ থেকে এক ফোঁটা চোখের পানি আয়নার মধ্যে পড়ে, ওই আয়নার মধ্যে সূর্যের আলো পড়ে, ওই আয়নাটাকে সাদা কালো মিশ্রিত মুক্তার মতো দেখা যায়। এই দ্বিতীয় লাইন কে বানালো? বাদশাহ আলমগীরের মেয়ে। বাদশাহ আলমগীরের মেয়ের জ্ঞান ভান্ডার কম ছিল না বেশি ছিল? একটু জোরে বলেন না, কম ছিল না বেশি ছিল? তখন এই কবিতা বাদশাহ আলমগীর খুশি হয়ে কবির কাছে নিয়ে দিল। কবি দেখে আশ্চর্য হয়ে গেল, 300 আলেম যেখানে ব্যর্থ, ঘরের মধ্যে কি এমন মুক্তা আছে যে 300 আলেমকে ফেল করিয়ে একটা কবিতার দ্বিতীয় লাইন বানিয়ে দিল। তখন সে বলল যে আমি আপনার মেয়েকে একটি নজরের জন্য দেখতে চাই। এক নজরের জন্য কি করতে চাই? বাদশাহ আলমগীর মেয়ের কাছে গেল, গিয়ে বলল, মা কবিতা তোমাকে দেখতে চায়। তখন বাদশাহ আলমগীরের মেয়ে কবিতার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লিখে দিল, দর্শখন মাখফি মানাম চো বয়ে গোল দরবার গে গোল, দর্শখন মাখফি মানাম চো বয়ে গোল দরবার গে গোল, হারকতে তক মাইলে দারাত দর্শখন বেনাত মোরা, দর্শখন মাখফি মানাম চো বয়ে গোল দরবার গে গোল, হারকতে তক মাইলে দারাত দর্শখন বেনাত মোরা, হারকতে তক মাইলে দারাত দর্শখন বেনাত মোরা। ফুলের গ্রান যেভাবে ফুলের পাপড়ির মধ্যে নিহিত থাকে, আমাকে দেখতে চাইলে আমার লিখিত কবিতার মধ্যে দেখে নাও, আমি আমার কবিতার লেখার মধ্যে নিহিত আছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার মুখ্য উদ্দেশ্য ছিল, আলোচনা যতটুকু পেরেছি করেছি। যে কোনো কারণে আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করতে হয়েছে। আমরা বাক স্বাধীনতার সীমাবদ্ধতা, ধর্ম অবমাননা, আন্তর্জাতিক অপরাধ এই বিষয়টা নিয়ে কোরআন হাদিসের আলোকে এবং যুক্তি বাস্তবতার আলোকে আলোচনা করেছি। এবং সর্বশেষ সমস্ত ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিন, এই দুইটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে মেনে আমল করার তৌফিক দান করুক, এই প্রত্যাশা রেখে আমার